বাংলাদেশের ফুটবল মানে কি শুধু আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থন? এবার সেই মানসিকতায় বদলাতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুলি বলেছেন, বাংলাদেশের শিশুরা শুধু আর্জেন্টিনা বা ব্রাজিলের সমর্থক হতে চাইবে এমনটা নয়, বরং তারা একদিন ওই দলগুলোর বিপক্ষে খেলতে চাওয়া ফুটবলার হবে, এটাই তার স্বপ্ন। ডুলির মতে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ফুটবলের সমর্থক অনেক, কিন্তু এখন সময় এসেছে সমর্থকদের পরিচয় পেরিয়ে নিজেরাই ফুটবল খেলার পরিচয় তৈরি করার। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ মনে করছেন ডুলি। হামজা চৌধুরীদের নেতৃত্ব, পরিশ্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশীয় ফুটবলারদের জন্য বড় শিক্ষার সুযোগ বলে মনে করেন তিনি। তবে বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রেও সতর্ক ডুলি। তার স্পষ্ট বক্তব্য, শুধু ভালো ফ্রি কিকের ভিডিও পাঠালে জাতীয় দলে জায়গা পাওয়া যাবে না। যে খেলোয়াড় আসবে তাকে সত্যিই দলের মান বাড়াতে হবে। বর্তমানে ফারহান ওয়াহিদ ও লুই ওয়াটসনের মতো সম্ভাব্য প্রবাসী খেলোয়াড়দের নজর রেখেছেন বাংলাদেশ কোচ। পাশাপাশি গোলরক্ষক পজিশন শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে তার। ডুলির বিশ্বাস, খেলোয়াড়দের দাঁড়ানোর সক্ষমতা, খেলার ধরন এবং ভুল কমানোর দিকে গুরুত্ব দিলে বাংলাদেশের দলীয় মান 20 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। ফিফা র্যাঙ্কিং 150-এর ঘরে ওঠাকেও তিনি বাস্তবসম্মত লক্ষ্য মনে করছেন। তবে তার বড় স্বপ্ন আরও দূরে, বাংলাদেশকে এশিয়ান কাপের পাশাপাশি একদিন বিশ্বকাপের মঞ্চে নেওয়ার পথ তৈরি করা। আর সেই স্বপ্নে আসার কথা বলেছেন অনূর্ধ্ব-20 সাফজয়ী ডেকল্যান সুলিবানও। তার বিশ্বাস, প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা গেলে এবং বিশ্বকাপে দলের সংখ্যা বাড়লে বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হতে পারে। অতএব ডুলির লক্ষ্য শুধু আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হওয়া নয়, একদিন তাদের বিপক্ষে মাঠে নামার মতো বাংলাদেশ তৈরি করা। এই মানসিকতায় পরিবর্তনই কি হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রার শুরু?